ম্যাচের ইনজুরি টাইমে ডি বক্সে ফারাও কিং মোহাম্মদ সালাহকে অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টির জোরালো আবেদন জানায় মিশর, কিন্তু রেফারি ছিল একদমই নীরব ভূমিকায়। আর তাতেই যে আর্জেন্টিনা কখনো প্রথমার্ধে গোল খেয়ে কামব্যাক করতে পারেনি, তারাই লিখল বিশ্বকাপে অবিশ্বাস্য এক কামব্যাকের গল্প। উল্টো মিশরের হেড কোচ সহ 6 জনকে কার্ড দেখিয়ে ফিফার কমিটির টিমের আলোচনাকে উস্কে দিল রেফারি। ঠিক যেন মিশর গোল করলে ফাউল আর আর্জেন্টিনা বেলায় ঠিক। রেফারি জালিম ছিলেন, তিনি একটি আস্ত দেশের পরিশ্রমকে এভাবে নষ্ট করে দিলেন। এই কাপটা যেন আর্জেন্টিনার জন্য সাজানো। ফিফা মুখে ফেয়ার প্লে স্লোগান দিলেও মাঠে আমরা তার উল্টোটা দেখেছি। রেফারিং এর এমন ভুল না হলে আজ ম্যাচের ফলাফল অন্যরকম হতো। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ইনজুরি টাইমে সেই পেনাল্টির আবেদন ঘিরে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন আধুনিক ফুটবলে ভিআর থাকা সত্ত্বেও এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত না নেওয়া বিস্ময়কর। আবার অন্য একটি পক্ষ বলছে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। তবে বিতর্ক যে সহজেই থামছে না সেটি স্পষ্ট। কেপ ভার্দের পর মিশরের ম্যাচেও ভক্তদের হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জোগাড়। সমালোচকরা বলছে ফিফার ব্যবসার জন্য এসবই স্ক্রিপ্টেড, কিন্তু ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির আবেগপ্রবণ ও সুসিক্ত চোখে ছিল শুধুই ফুটবলের জন্য ভালোবাসা। হারার থাকলেও আমি এভাবেই লড়ে হারতে পছন্দ করি। এই দলটা সবসময় নিজেদের সেরাটা দেয়। এই আবেগ প্রকাশ করাটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। স্কালোনির এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই তার আবেগকে একজন কোচের দলের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন। কঠিন পরিস্থিতিতেও খেলোয়াড়দের উপর আস্থা রাখা এবং শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতায় আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লাউতারো মার্টিনেজ অবশ্য উল্টো দোষলেন মিশরকে। আর এনজোর জন্য এটা কেন 3 বছরের স্বপ্ন পূরণের মতো সেটা নিজেই খোলসা করলেন। মিশর আমাদের উপর শারীরিক ও কৌশলগতভাবে প্রচণ্ড চাপ তৈরি করেছিল, তবে এটি একটি আত্মঘাতী দল। মাঠে লিওকে কাঁদতে দেখে আমিও কেঁদে ফেলেছিলাম। বিগত 3 বছর ধরে আমি ঠিকই এই গোলটির স্বপ্ন দেখেছিলাম। আমাদের দলে এমন একজাক অসাধারণ ফুটবলার আছে যারা কখনোই হাল ছাড়তে জানে না। লাউতারোর এই মন্তব্যের পর স্পষ্ট হয়ে যায় ম্যাচটি শুধু একটি জয় নয়, বরং মানসিক শক্তিরও বড় পরীক্ষা ছিল। পুরো ম্যাচ জুড়ে মিশরের আক্রমণ, শারীরিক লড়াই এবং কৌশলগত চাপ আর্জেন্টিনাকে বারবার কঠিন অবস্থায় ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতা, ধৈর্য এবং আত্মবিশ্বাসী পার্থক্য গড়ে দেয়। বিশ্বকাপের 3000তম গোলে আর্জেন্টিনার জয়, সেটাও 15 মিনিটের এক অবিশ্বাস্য কামব্যাক শোতে। 12 জুলাই রবিবার সকাল 7টায় কোয়ার্টারে আরও একটা রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয়, বিতর্ক, সমালোচনা এবং আবেগঘন এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা একই ছন্দ ধরে রাখতে পারে কিনা। অন্যদিকে মিশরের জন্য এই হার নিঃসন্দেহে কষ্টের হলেও তাদের লড়াকু পারফরমেন্স ফুটবল প্রেমীদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে। আর এই ম্যাচটি হয়তো দীর্ঘ সময় ধরে আলোচনায় থাকবে রেফারিং, নাটকীয় কামব্যাক এবং শেষ মুহূর্তে রোমাঞ্চের জন্য। বিশ্বকাপের মঞ্চে এমন ম্যাচই ফুটবলকে আরও অনিশ্চিত, আরও রোমাঞ্চকর এবং কোটি কোটি দর্শকের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।